नमस्कार बंधुरा केमन आछो सबाई आशा करी निश्चय खूब भालो आछो और आमिও खूब भालो आछि। तो आज के आमी तोमादेर साथे शेयर करछि भोला माछेर झाल। तो जानी भोला माछ अनेकेई खाओ बा खेये थाको, तो आमी किभाबे रान्नाटा करलाम सेटाई एकटू तोमादेर साथे शेयर करब, ठीक आछे। तो चलो आजकेर रान्नाटा शुरू करी। देखो प्रथमेई आमी माछगुलोके भालोभाबे परिष्कार करे धुए निएछि, धुए निये लबण हलुद माखिए निएछि। और लबण हलुद माखिए नेওয়ার परे देखो आमार माछगुलो भाजार थेके तोमादेरके देखाच्छि, तार कारण माछगुलोके भाजा हये गेछिलो ततक्षणे, सेई जन्य माछ भाजागुलो तोमादेरके आर देखाते पारलाम ना। और एखाने आजके कारेंट नेই, सेई कारणे ग्राइंडार व्यवहार करते पारलाम ना, तार जन्य शिलनोड़ा व्यवहार करते हच्छे। और शिलनोड़ाते आमी प्रथमे पोस्तटाके बेटे निएछि, तारपर सर्षेटाके बेटे निচ্ছি, ठीक आछे। आजकाल तो आर शिलनोड़ा केउ व्यवहारই करे ना, किन्तु दाय दरकारेर जन्य सब समय काছে राखतेই হয়। আর দেখো আমার সর্ষে আর পোস্ত দুটোই বাটা হয়ে গেছে। তো এখানে আমি কড়াইতে যে তেলটুকু ছিল, মানে মাছ ভাজার পরে যে তেলটুকু ছিল সেই তেলটুকু আমি কিন্তু ফেলে দিইনি। সেই তেলের মধ্যে আরেকটু পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর কালো জিরে ফোড়ন দেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা আগে থেকে কুচিয়ে রেখে দিয়েছিলাম, টমেটোটাকে দিয়ে দিলাম। এবার টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি লবণটা দিয়ে দেব। আসলে টমেটোর উপরে লবণটা দিয়ে দিলে কি হয়, টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায়, ঝোলের সাথে মিশে যায়। সেই জন্য আমি সবসময় টমেটোর উপরেই লবণটাকে দিই। আর লবণটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিয়ে আমি হলুদটাকেও দিয়ে দিচ্ছি। তো এবার এটাকে একটু ভালোভাবে কষে নেব। আর এবার দেখো একটু কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পোস্তটাকে দেব। তার আগে পোস্ত বাটার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কেন বলো তো, যেহেতু আমরা একটু বেশি ঝাল খাই সেই জন্যে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। আর কালারটাও খুব সুন্দর আসবে এর ফলে। তো যাই হোক, এবার এটাকে ভালোভাবে কষতে হবে। যেহেতু পোস্ত বাটাটা দিয়েছি তো কাঁচা পোস্তের গন্ধটা হতে পারে, সেই জন্যে পোস্ত বাটাটাকে দিয়ে ভালোভাবে কষবো। আমি ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না এর থেকে তেলটাকে ছেড়ে দেয়। তো চলো এটাকে একটু কষে নিই, ততক্ষণে তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা তো সেটা অবশ্যই জানাবে। আর তোমরা কিভাবে ভোলা মাছটাকে রান্না করো সেটাও কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই জানাবে, ঠিক আছে। তো দেখো কথা বলতে বলতে এখানে আমার কিন্তু পোস্তটা পুরোটাই কষা হয়ে গেছে, দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে সর্ষেটাকে অ্যাড করে দেবো। তো সর্ষেটা দেওয়ার আগে একটু ছেঁকে নিতে হবে, যেহেতু তোমরা দেখলে প্রথমেই যে এটা কালো সর্ষে ছিল, সেই জন্যে সর্ষেটাকে একটু ছেঁকে নিতে হবে। তার কারণ সর্ষেটা ওইভাবে দিয়ে দিলে কি হয় বলো তো, ওই যে সর্ষের যে খোসাগুলো না কালো কালো, ওইগুলো না ঝোলের মধ্যে ভেসে ওঠে, সেই জন্যে দেখতেও ভালো লাগে না আর খেতেও তেমন স্বাদ হয় না। তো সেই জন্যে সর্ষেটাকে সবসময় ছেঁকে নেওয়াই ভালো। আর কিছুটা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা যদি জানাও আমার খুব ভালো লাগবে। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো, ঠিক আছে। মাছগুলোকে একটু ভালোভাবে পাতিয়ে দিতে হবে, তার কারণ ঝোলটা তো যেহেতু অল্প, আসলে এটা তো ঝাল ঝাল হবে, খুব বেশি ঝোল হবে না, সেই জন্যে মাছগুলোকে একটু পাতিয়ে দিতে হবে যাতে ঝোলের মধ্যে ডুবে যায়। তো আমি মাছগুলোকে পাতিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো চলো মাছগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেছে, ঝোলটা একটু ফুটে উঠুক। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও, ঠিক আছে। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো ঝোলটা প্রায় ফুটে গেছে। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে আমি এর মধ্যে একটু
কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা সর্ষের তেলটা কেন দেবো বলো তো, যাতে স্মেলটা খুব সুন্দর আসে। সবসময় সর্ষে বাটাতে আমার মনে হয় সর্ষে বাটার যে কোনো তরকারিতে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়াটাই ভালো, তাহলে স্বাদটা বেড়ে যায়। তো যাই হোক, দেখো আমি এখানে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্য করে জানিও, ঠিক আছে? আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।